মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থী বন্ধুদের প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হলো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই এবং সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এবার তোমাদের প্রশ্ন, স্যার বই কবে থেকে পাওয়া যাবে? বই আগামীকাল শুক্রবার থেকে, অর্থাৎ 24 জুলাই 2026 এই তারিখ থেকে তোমরা বই পাবে তোমার বাড়ির পাশের বইয়ের দোকান, অনলাইন, ফ্লিপকার্ট, অ্যামাজন, কলকাতার কলেজ স্ট্রিট, সর্বত্র। এমনকি আজকের এই ভিডিওতে দুটো সিক্রেট ওয়েবসাইট আমি তোমাকে বলে দেব। কলেজ স্ট্রিটের দামেই তুমি বাড়িতে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে আমাদের এই বইয়ের ভেতর কি আছে, কেমন লেখার ধরন, সব দেখাবো, দাম কত বলে দেব। আর চলো শুরুতেই বলে দিই, আমাদের যে কোনো সাবজেক্টের সাজেশন বই তুমি 100 টাকার কমে পেয়ে যাবে। তোমাদের একটা প্রশ্ন প্রচুর পেয়েছি কমেন্টে, স্যার আপনাদের এই সাজেশন বইগুলো পড়লে আমি সব কমন পাবো? বিশ্বাস করো, তুমি যদি সমস্ত প্রশ্ন কমন পেতে চাও আমাদের সাজেশন বইয়ের প্রয়োজন নেই। তুমি টেক্সট বই খুঁটিয়ে পড়লেই সমস্ত প্রশ্ন কমন পেতে পারো। তবে এই বই কেন? যারা বছরের শুরুতেই বলে দেয় আমাদের বই পড়ো 100% কমন পাবে, 80% কমন পাবে, তারা হয় অসত্যবাদী নয় জ্যোতিষী। কেন এই কথা বললাম? ফেব্রুয়ারিতে তোমাদের মাধ্যমিক, সেই মাধ্যমিক পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে, তার মধ্যে আমাদের বইয়ে কতগুলো প্রশ্ন ছিল সেটা দেখেই কমনের শতাংশ নির্ণয় করতে হয়। তো যে পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হবে সেই পরীক্ষায় কত প্রশ্ন কমন থাকবে এটা যারা অগ্রিম বলে তারা আন্দাজে বলে, তারা অসত্য বলে। তবে এতদিন কি এসেছে আমি বলতে পারি। যেমন আমার লেখা এই বাংলা সাজেশন বই যেটা আছে, এটা থেকে আমরা যত বছর আর কি সাজেশন বই প্রকাশ করছি, প্রতি বছর 100% কমন থাকে। তুমি মিলিয়ে দেখে নিতে পারো পুরনো যে কোনো সালের বই এবং তার সঙ্গে প্রশ্নপত্র। এই রকমভাবে আমাদের প্রত্যেকটা বই থেকে আমরা দেখেছি বিগত সালে সর্বোচ্চ কমন এসেছে। কিন্তু তবুও আমি অন্যদের মতো এ কথা কখনোই বলবো না সব কমন পাবে, আমার এই বই তোমরা কিনে নাও। এ বই কেন কিনবে তোমরা? আমি যখন বইটা বিস্তারিত তোমাদের দেখাবো তোমরা মুগ্ধ হয়ে যাবে। একটা প্রশ্নের উত্তর কতটুকু লিখতে হয় তোমরা দেখেছো। এই সমস্যার জন্য তোমরা অনেক সময় পুরো নাম্বার পাও না, যে তুমি ভীষণ ভালো পড়াশুনো করছো, সব উত্তর পরীক্ষায় লিখে আসছো, কিন্তু দেখা যাচ্ছে তুমি পরীক্ষাতে কম নাম্বার পাচ্ছ। আবার এমন হচ্ছে সব কমন লিখতে লিখতে ঘন্টা পড়ে যাচ্ছে। কেন এমন হয়? এর কারণ হচ্ছে উত্তর লেখার ক্ষেত্রে তোমার কিছু সমস্যা হচ্ছে। হয় উত্তরটা তুমি খুব বড় লিখে ফেলছো, না হলে যথাযথ হচ্ছে না। আমাদের প্রত্যেকটা বইয়ে, প্রত্যেক সাবজেক্টের প্রত্যেকটা বইয়ে যথাযথ উত্তর দেওয়া হয়েছে। আমাদের একাধিক সাবজেক্টের বইয়ে বোর্ডে যারা র্যাঙ্ক করেছে তারাও উত্তর লিখে দিয়েছে। ফলে তোমরা চোখ বন্ধ করে এই বইয়ের উপর ভরসা করতে পারো। তবে একটা কথাই বলবো, কমনের লোভে বই নয়, শেখার লোভে 100 পাবো এই টার্গেট নিয়ে তুমি বইটা পড়ো। তুমি বলতে পারো না স্যার আপনি কি বলছেন, আমি পরীক্ষাতে 40 পেয়েছি 100-র মধ্যে, আমি 100 পেতে পারি? তুমিও পারো। আমি দেখাচ্ছি তোমায় এইটুকু বই, ধরো 200-150 পাতা, 130 পাতার এক একটা বই। এই বই তুমি টেস্টের আগে, তুমি যদি এই সেকেন্ড সামেটিভ হয়ে যাওয়ার পর রোজ এই বইয়ের এইটুকু বই দেখাচ্ছি, 1 বিঘেতের থেকে একটু বড়, 1 বিঘেত সাইজের এই বইটা তুমি যদি প্রতিদিন জাস্ট একটা পাতা করে পড়ো, 2 মাসের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপর রিভিশন করতে পারো, মাত্র একটা পাতা করে পড়লে তুমি ভালো রেজাল্ট করবেই, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এবার তুমি বলবে স্যার আপনাদের সাজেশন বই ছিল, তাহলে এই প্রশ্নের বইটা কেন আনলেন? এটা কি জিনিস? এটা হলো মক টেস্ট পেপার। দুটো আলাদা বিষয়। মক টেস্ট পেপারটা তোমাদের অনুরোধে আনা, কেন আনা সব কিছু আমি একে একে বলবো। শুরুতেই বলে রাখি, আমাদের বইগুলো তোমরা আগামীকাল থেকেই, শুক্রবার থেকেই কলেজ স্ট্রিটে পাবে। কলেজ স্ট্রিটে কোথায়? মৌলিক লাইব্রেরির অফিসে। অফিস কোথায়? কলেজ স্ট্রিটের 4 মাথার মোড়ে তোমাকে বাসে গেলে বা অটোতে গেলে নামানো হবে। দেখবে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের শাড়ির দোকান আছে রাস্তার এপাশে, তার উল্টো দিকে শ্যামাচরণ দে স্ট্রিট। এই শ্যামাচরণ দে স্ট্রিটে গিয়ে 18 শ্যামাচরণ দে স্ট্রিটে হলো মৌলিক লাইব্রেরির অফিস। সেখানে গেলে তোমরা
মৌলিক লাইব্রেরির অফিস দেখতে পাবে। এমনকি তুমি গুগল ম্যাপেও খুঁজে দেখে নিতে পারো। কামাল হোসেনের কোচিং বলে একটা কোচিং আছে, তার কাছে কফি হাউস থেকে 2 মিনিট লাগবে হেঁটে গেলে। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের শাড়ির দোকান থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে হেঁটে গেলে। তো এই জায়গাতে মৌলিক লাইব্রেরি রবিবার ছুটির দিন বন্ধ থাকে, সকাল 11টা থেকে বিকেল 4টে, এর মধ্যে গেলে সেখান থেকে তোমরা বই কিনে নিতে পারবে। তোমার বাড়ির পাশে যে কোনো প্রতিষ্ঠিত বইয়ের দোকানে আমাদের বই পাবে। অনলাইনে পাওয়া যাবে, ফ্লিপকার্ট অ্যামাজনের দাম অনেক বেশি, ওরা ডেলিভারি চার্জ এটা ওটা বসিয়ে দাম অনেক বেশি করে ফেলে। আমি আগে বইগুলো তোমাদের দেখাই, তারপর অনলাইনে একদম ঘরে বসে কি করে তুমি সবচেয়ে কম দামে বইগুলো কিনতে পারবে বা সংগ্রহ করে নিতে পারবে সেই তথ্যও তোমাদের জানাবো। আমার একটা অনুরোধ, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভিডিওতে তোমার মতামত অবশ্যই লিখে জানিও। সম্রাট এক্সক্লুসিভের বিভিন্ন সাবজেক্টের সাজেশন বই আর মক টেস্ট পেপার সবগুলো আমি একে একে তোমাদের দেখাচ্ছি। প্রথমেই বাংলা বই, এটা আমার লেখা, তোমরা জানো। এবারের বইটা এই রকম, তোমরা এইখানে 2027 লেখাটা কিন্তু দেখে নেবে। এবার তোমাকে দেখাই, প্রথমেই সূচিপত্র যেমন থাকে তেমন আছে। এরপর তোমাদের জন্য একটা নির্দেশিকা আছে। তোমাদের অনেক প্রশ্ন, এসএকিউ এর উত্তরে কবির নাম লিখতে হয় কি না, এমসিকিউ এর উত্তর কিভাবে লিখবে, খাতা কিভাবে সাজাবে, কখন কোটেশন দেবে, পরীক্ষায় টাইম কিভাবে ম্যানেজমেন্ট করবে, নাম্বারের প্যাটার্ন কি, সবটা এখানে লিখে দেওয়া। এরপর আমি ধরো প্রথম গল্পটা দেখাচ্ছি, জ্ঞানচক্ষু। এই গল্পের উৎস কি, মানে কোন গ্রন্থ থেকে নেওয়া, গুরুত্বপূর্ণ শব্দার্থ তুমি জাস্ট এক ঝলক দেখে মনে রাখো। চরিত্র, তোমাদের বিভিন্ন চরিত্র দেয়, ধরো দিল তপনের চরিত্র আলোচনা করো, যাতে এক ঝলক এই ছকটা দেখে নিলে তুমি লিখে নিতে পারো। এরপর একটা এক্সক্লুসিভ জিনিস তোমাকে দেখাই, আলিম, হাই মাদ্রাসা, মাধ্যমিক। অর্থাৎ তোমাদের বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে 3টে বোর্ড আছে, স্কুল থেকে মাধ্যমিক, মাদ্রাসা থেকে আলিম, আর হাই মাদ্রাসা। 3টে বোর্ড আলাদা আলাদা 3টে প্রশ্নপত্রে মাধ্যমিক পরীক্ষা হয়। তো সেই 3টে বোর্ডের এ যাবৎকাল যত বছর এই সিলেবাসে পরীক্ষা হয়েছে, সমস্ত বছরের সমস্ত এমসিকিউ এসএকিউ এই বইয়ে একদম কমপ্লিট করে দেওয়া আছে। তোমাদের একদম বিস্তারিত এমসিকিউ এসএকিউ এই বইয়ে দেওয়া। এই বই তোমাদের থাকলে আলাদা করে কোনো শর্টের বই লাগবে না। এরপর তোমাদের জন্য কিছু ছোট ছোট ছক আমি করে দিয়েছি, যে বিষয়গুলো গুলিয়ে যায়, তোমরা মনে রাখতে পারো না, সেইগুলো এখানে লেখা। তারপর যথারীতি প্রচুর এসএকিউ দেওয়া। এসএকিউ এর পর 3 নাম্বারের প্রশ্ন। এখানে একটা জিনিস আমরা এই সাজেশন বইয়ে প্রথম শুরু করেছিলাম, যে একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে। এখন এটা অনেকেই আমাদের দেখা দেখি অনুকরণ করে, ভালো জিনিস অনুকরণ হতে পারে, এতে কোনো অসুবিধে নেই, কিন্তু একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে আমরা এখানে সেটা দেখিয়ে দিয়েছি। আমরা এইভাবে 3 প্রশ্নের উত্তর করে দিয়েছি, 5 প্রশ্নের উত্তর একদম পয়েন্ট ভিত্তিকভাবে যেভাবে যা করবার করে দিয়েছি। এইভাবে সমস্ত গল্প কবিতা আমরা এখানে আলোচনা করে দিয়েছি, কোনি থেকে শুরু করে সব বড় প্রশ্ন ছোট প্রশ্ন যার যা আসবার মতন সব কিছু করে দেওয়া। এরপর ব্যাকরণ, ব্যাকরণ যাতে অতি সহজে তোমাদের মনে থাকে, প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর সংলাপ, প্রতিবেদন, এইগুলো যেমন তোমাদের দেখাই, ছাত্র জীবনে যোগ ব্যায়ামের গুরুত্ব এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে দেখলে তোমাদের স্কুলে যোগ দিবস পালন হয়েছে। বিদ্যালয়ে জাতীয় গান গাওয়ার প্রয়োজনীয়তা, দেখো আজকের দিনে কিন্তু এগুলো খুব কারেন্ট টপিক। তারপর যেমন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে সুফল কুফল, এই রকম কারেন্ট বিষয়গুলো, অনলাইনে কেনাকাটার সুবিধে অসুবিধে আমরা সংলাপে দিয়েছি। তারপর প্রতিবেদনে, এই কদিন আগে স্কুলে হলো যোগ দিবস, তারপর পশ্চিমবঙ্গ দিবস পালন, এই বিষয়গুলোও আমরা কিন্তু বইয়ে অন্তর্ভুক্ত করেছি। তোমরা লক্ষ্য করবে বাজার চলতি অনেক সাজেশন বইয়ে কোনো রচনার উত্তর লিখে দেওয়া থাকে না, শুধু ধরো নাম লেখা থাকে। আমরা কিন্তু সম্পূর্ণ উত্তর পয়েন্ট ভিত্তিকভাবে যেভাবে রচনা লিখলে ভালো হয় সেটা এই বইয়ে করে দিয়েছি। এরপর আরও একটা এক্সক্লুসিভ জিনিস আছে, যেটা পশ্চিমবঙ্গের কোনো সাজেশন বইয়ে তোমরা পাবে না, অনুশীলনী। এটা কাদের জন্য, যারা পরীক্ষাতে 100 পেতে চাইছো। সাজেশন বইয়ে তো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সব আছে, এগুলো কমপ্লিট করবার পর তুমি মনে মনে ভাবলে আমি একটু প্র্যাকটিস করে দেখি, একটু অন্য ধরনের প্রশ্ন আমি নিজে নিজে লিখব, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যারা 100 পেতে চাইছো তাদের জন্য দরকার, সেই প্রশ্নগুলো একদম আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। এগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে পারবে। এরপর রয়েছে একদম এক্সক্লুসিভ একটা জিনিস, আমাদের বইয়ের পাঠকেরা প্রতি বছর
মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অসংখ্য ছাত্রছাত্রীরা র্যাঙ্ক করে, তারাই তোমাদের জন্য কিছু উত্তর লিখেছে। প্রথমে একজন ভাই যে 100তে 100 পেয়েছে বাংলায়, তার লেখা একটা মডেল উত্তর। মৈনাক মণ্ডল এবার মাধ্যমিকে 3rd হয়েছে, আমাদের বইয়ের পাঠক, আমার ওই ভাই তোমাদের জন্য খুব সুন্দরভাবে কিছু উত্তর একটা রচনা লিখে দিয়েছে। আর এক ভাই বাংলায় 100 পেয়েছে, আর একজন বাংলায় 100 পেয়েছে, আর একজন বাংলায় 100 পেয়েছে এবার মাধ্যমিকে, তাদের উত্তর তোমরা পাবে। আমাদের বইয়ের পাঠক এবং আমার খুব কাছের একজন চন্দ্রচূড় ভাই, যে 24 সালে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, এবার উচ্চ মাধ্যমিকে 4th হয়েছে, সেই ভাই তোমাদের জন্য একটা উত্তর লিখে দিয়েছে। 2025 সালে গতবার যে মাধ্যমিকে 2nd হয়েছিল অনুভব ভাই, সে তোমাদের জন্য মডেল উত্তর লিখে দিয়েছে। এই কমপ্লিট প্যাকেজ পাবে তুমি এই সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন বইয়ে। এবার ইংরেজি, এটা আমাদের একটা বেস্ট সেলার বই, লিখেছেন দুইজন অত্যন্ত স্বনামধন্য শিক্ষক, মিঠুন মজুমদার, তাকে তোমরা প্রত্যেকেই চেনো জানো, এবং দ্বিতীয়জন সৌমেন্দ্রনাথ মৈত্র, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বই লেখেন। এই বইটা ধরো আমি তো ইংরেজি বুঝি না, আমার কাছে যখন এলো আমি উল্টে দেখে অবাক যে একটা বই এত সহজ হতে পারে। ইংরেজিতে যারা 90-এ 90 মানে লিখিততে পেতে চাইছো, তাদের জন্য বিস্তারিত টিপস লেখা। এরপর সিন অংশ থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে উত্তর সহ, সেগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি। তারপর দেখো একটা কবিতা যখন তুমি ধরো পড়ছো, তার কিছু বঙ্গানুবাদ দিয়ে দিয়েছি যাতে তোমার আরও সুবিধে হয়। যেখানে যেখানে প্রয়োজন দেখো বঙ্গানুবাদ দেওয়া হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ লাইন, কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেওয়া হয়েছে। তারপর চলো এখানে মানে এই বইটা তুমি যত দেখবে অবাক হবে। আনসিন কারেন্ট টপিকের উপর আনসিন প্রচুর পরিমাণে দেওয়া আছে, আনসিনের টিপস দেওয়া আছে। তুমি বলবে এগুলো তো সব বইয়ে থাকে, কিন্তু না, সম্রাট এক্সক্লুসিভ সবার থেকে এগিয়ে আছে গ্রামারের নিয়ম। দেখো অসংখ্য ছক, ছোট ছোট টিপস, যা তোমার গ্রামারে যে এররগুলো হয় সেগুলোকে সংশোধন করতে সাহায্য করবে। একদম যারা গ্রামারে কিচ্ছু পারো না, তারাও বাংলায় গ্রামারটা শিখে নিতে পারবে। এই অংশটা আমরা স্পেশালি তাদের জন্য তৈরি করেছি। পুরো গ্রামারে মানে 1 পাতা 2 পাতা না, পাতার পর পাতা যা যা প্রয়োজন আমরা এখানে পুরোপুরি করে দিয়েছি। গ্রামারে যা প্রয়োজন দেখো কত অংশ। গ্রামারে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি রাইটিং। রাইটিং শুধু আমরা কয়েকটা লিখে দিলাম তার মধ্যে কমন পেলে এমন নয়, তুমি যাতে নিজে লিখতে পারো তার স্পেশাল টিপস কিন্তু লিখে দিয়েছেন, দারুণভাবে এখানে লিখে দেওয়া আছে। আমাদের স্যার লিখে দিয়েছেন, স্যারেরা এইভাবে পুরো রাইটিংটা এখানে কমপ্লিট করা। এই হচ্ছে একদম সব যা যা আছে সব কিছু এই বইয়ে এই কায়দাতে কমপ্লিট করা। একটা অসাধারণ বই, অবশ্যই তোমরা দেখতে পারো। এরপর দেখাবো একটা বেস্ট সেলার বই। ইতিহাসে বিগত কয়েক বছর ধরে ছাত্রছাত্রীদের অভিযোগ প্রশ্ন নাকি মাধ্যমিকে তারা কমন পায় না, একমাত্র একটা বই থেকেই আসে, সেটা হলো সম্রাট এক্সক্লুসিভ। তো সম্রাট এক্সক্লুসিভ বইটাতে আমাদের সুহিত চক্রবর্তী স্যার লেখক এমনভাবে সাজিয়েছেন যে এর বাইরে প্রশ্ন বের করা খুব কঠিন। প্রশ্ন সহজ হোক কঠিন হোক, এইটুকু বই তুমি যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো, তুমি পরীক্ষাতে সবটা লিখে আসতে পারবে। কেমনভাবে এ যাবৎকাল মাধ্যমিকে যতবার পরীক্ষা হয়েছে, আচ্ছা একটা জিনিস বলে দিই, আমাদের এই বাংলা এবং ইংরেজি বই দুটি, এই বই দুটো যারা স্কুল বোর্ড থেকে মাধ্যমিক দেবে, যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম হাই মাদ্রাসা দেবে, সবার জন্য এই দুটো বই স্কুল মাদ্রাসার সকলে পড়তে পারো। এবার আমরা ইতিহাসটা দেখাচ্ছিলাম। ইতিহাসে শহীদ স্যার অধ্যায়ের শুরুতেই তুমি যাতে বুঝতে পারো এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ, কত সালে কতগুলো প্রশ্ন এসছে, সেটা তোমাদের জন্য দিয়ে দিয়েছেন। এ যাবৎকাল যত এমসিকিউ এসছে উনি সেগুলো সলভ করে এবারের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এসছে, যেগুলো অত্যন্ত ক্রিটিক্যাল, সমস্ত কিছু সুন্দরভাবে লিখে দিয়েছেন। আর এই বইয়ে না অজস্র ছক আছে। এই ছকগুলো তুমি যখন একবার পড়বে না, তোমার মানে শর্টের ভয় অটোমেটিক্যালি তোমার কেটে যাবে। মানে এত সুন্দরভাবে উনি গোটা বিষয়গুলোকে ছক আকারে সাজিয়ে দিয়েছেন। এরপর 2 নম্বরের উত্তর একদম যথাযথ, যেটুকু প্রয়োজন সেটুকু উনি লিখে দিয়েছেন। একদম এইভাবে লিখলে হাঁপও তোমার নাম্বার কাটা যাবে না, সেইভাবে স্যার পুরোটা লিখে দিয়েছেন। তারপর বড় প্রশ্ন যেভাবে যা সেগুলো লিখে দিয়েছেন। ঠিক একই জিনিস আমরা যাচ্ছি পরে অন্য অধ্যায়ে দেখব। এমনকি যারা ধরো ভালো স্টুডেন্ট, তোমরা মনে করছো আমি সাজেশান পড়ার পর আরও কিছু এক্সট্রা পড়বো, স্যার তোমাদের জন্য নিজে করো বলে একটা জিনিস রেখেছেন, একটা দুটো প্রশ্নের ক্ষেত্রে, যে এটা তোমরা নিজেরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নিও।
এরকম প্রশ্নও স্যার রেখেছেন। পুরো বিষয়টা এইভাবে এই বইয়ে সাজানো। শেষে আছে একটা দারুণ জিনিস, অখণ্ড সময় সরণি। ম্যাপ পয়েন্টিংও এখানে বলে দেওয়া আছে। অখণ্ড সময় সরণিতে কোন সালে কি হয়েছে পরপর লিখে দিয়েছেন। এটা শুধু তোমাদের মাধ্যমিক বলে না, চাকরির পরীক্ষা পর্যন্ত কাজে আসবে। মানে একদম দারুণ একটা এক্সক্লুসিভ জিনিস এই বইয়ে দেওয়া হয়েছে। এখানেও আছে কৃতীদের পাতা। মাধ্যমিকে এবার তৃতীয় মৈনাক মণ্ডল তোমাদের জন্য কিছু মডেল উত্তর লিখে দিয়েছেন, যেটা দেখে তোমরা বুঝতে পারবে মাধ্যমিকের কৃতীরা কেমনভাবে উত্তর লেখে। আর শুরুতেই সুহিত স্যার কিন্তু তোমাদের জন্য পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার খাতা কেমনভাবে পূরণ করতে হয়, পরীক্ষায় কি কি ভুল করবে না, কেমনভাবে উত্তর লিখবে, সেটা বিস্তারিতভাবে লিখে দিয়েছেন। এবার আসবো আমাদের একটা অত্যন্ত ভালো বইয়ে, যেটা আমি অনেক স্টুডেন্টদের মধ্যে দেখেছি, ও অঙ্ক বই সব সাজেশন নেব, অঙ্কটা নেব না। আসলে এখানেই ভুল হয়। এটা কিন্তু চিরাচরিত নোট বই নয়, এখানে তোমাদের অঙ্ক শেখানো হয়েছে। প্রথম যে ধরো তুমি একটা অঙ্ক, সেখানে এখানে টিপস লিখে দেওয়া হয়েছে যে কোন কায়দাতে এটা করা হচ্ছে। তুমি যখন সলভ করবে, পাশে তোমার জন্য অসংখ্য নোট রাখা হয়েছে, বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স স্যার এখানে পাতার পর পাতা প্রত্যেকটা পাতায় লিখে দিয়েছেন। দেখো, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তো আছেই, কিন্তু অসংখ্য টিপস যেগুলো তোমাকে টোটকা, যেগুলো তোমাকে আর কি গণিত সম্পর্কে জানতে সাহায্য করবে, দ্রুত অঙ্ক সমাধানে সাহায্য করবে, সেই জিনিসগুলো দিয়ে পুরো একটা বই উনি কমপ্লিট করে দিয়েছেন। সত্যি কথা বলতে এটা একটা দারুণ বিষয়। তোমরা যারা এই বইটা একবার উল্টে দেখবে, তোমাদের ভালো লাগবেই। তুমি নিজে নিজে অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। তুমি এটাকে একটা প্র্যাকটিস বই হিসেবে নাও, যে আমি এই বইয়ের উত্তরগুলো, যারা একটু দুর্বল তারা দেখে করলে, যারা মনে করছো আমি অঙ্ক পারি দেখবো না, তারা এটাকে একটা প্র্যাকটিস বুক হিসেবে প্র্যাকটিস করো। ভৌত বিজ্ঞান বই আমাদের একদম একটা কি বলা যেতে পারে সুপার হিরো বই। লিখেছেন সুমন ঘোষ স্যার, আর অঙ্কটা লিখেছিলেন অর্থাৎ গণিত বাসবচন্দ্র পান্ডা স্যার। তো সুমন স্যার মানে এমন কায়দায় লেখেন, প্রতিবার এই বই থেকে কিন্তু প্রশ্ন আমরা দেখতে পাই মাধ্যমিকে হুবহু কমন রয়েছে। তো এইভাবে এমসিকিউ করে দেওয়া, যা যা প্রয়োজন ছক আকারে ছবি দিয়ে পুরো বইটাকে সুন্দরভাবে সাজানো। মানে দেখো, সায়েন্সের বই আলাদা করে দেখানোর কিছু নেই, কিন্তু যতটুকু প্রয়োজন যা যা গুরুত্বপূর্ণ সব এটাতে তুমি পাবে। এরপর ভূগোল বই আমাদের আর একটা মানে বলা যেতে পারে সুপার হিরো বই। সৌনভ মান্না স্যার আর প্রণব স্যার দুজনে মিলে বইটা তৈরি করেছেন, লিখেছেন। এই বইয়ে প্রচুর এমসিকিউ যেমন আছে, বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন আছে। দেখো, সমস্ত কিছু ম্যাপ পয়েন্টিংয়ে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, ছক দিয়ে লেখার উত্তর বোঝানো, বিভিন্ন সালে আসা প্রশ্নের সমাধান, তারপর দেখো যেগুলো পার্থক্য, এইভাবে গোটা বইটাকে। তারপর লাস্টের দিকে মনে রাখো বলে প্রচুর অংশ, মানে ছোট ছোট প্রশ্ন যেগুলো তোমরা গুলিয়ে যায় তোমাদের, সেগুলো ওনারা পর পর ছক করে সুন্দরভাবে লিখে দিয়েছেন। মানে এটা আমাদের একদম সুপার হিরো বই। তারপর ম্যাপ পয়েন্টিং যথারীতি রয়েছে। যত বছর মাধ্যমিক হয়েছে আমার এখনও মনে পড়ে, এই বই অপ্রতিরোধ, প্রতিবার অথবা সহ সমস্ত প্রশ্ন কিন্তু এই বই থেকে আমরা দেখতে পাই। জীবন বিজ্ঞান বই রণজিৎ স্যার আর প্রিয়াঙ্কা ম্যাডামের লেখা। তো এই বইটাতেও যতটুকু প্রয়োজন, যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন সব উত্তর সহ সুন্দরভাবে আলোচনা করা, যেখানে ছবির প্রয়োজন সেখানে ছবি দেওয়া, যে চিত্রগুলো আঁকতে দিতে পারে সেগুলো এই বইয়ে করে দেওয়া। বইটা আমরা অযথা মোটা বানাইনি, অপ্রয়োজনীয় প্রশ্ন বারবার দিইনি, যেগুলো আসার মতো সেই প্রশ্ন উত্তর সহ এই বইতে দেওয়া হয়েছে। এবার মক টেস্টের বই। এখানে মনে রাখবে, সাজেশন বই আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। এটা বেসিক্যালি প্রশ্নের বই। যারা সাজেশনটুকু নিতে চাইছো, ওয়েল অ্যান্ড গুড, সাজেশন বই প্রয়োজন অনুসারে নাও। আর এটা আমাদের প্রশ্নের বই, সমস্ত সাবজেক্ট একসঙ্গে। কেন এই বইটা আনলাম আগে সেটা বলি। বাজারে তোমরা প্রচুর প্রশ্নের বই পাবে, কিন্তু তার দামটাও অনেক। সেই জায়গা থেকে আমরা এই বইটা এনেছি তা নয়, এই বইটিতে যে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা তোমাদের দেখাই। শুরুতেই প্রতিটা বিষয়ের এক্সপার্টেরা, সিরাজুল ইসলাম স্যার, অদিতি প্রধান ম্যাডাম, অরূপ বালা স্যার, বিভিন্ন বিষয়ের এক্সপার্ট টিচারেরা তাদের ওপিনিয়ন, কেমনভাবে খাতা সাজাতে হয়, কেমনভাবে উত্তর লিখতে হয়, কেমনভাবে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট করবে, কোন ভুলের জন্য নাম্বার কাটা যায়, কেন তোমরা 100 পাও না, উত্তর সব ঠিক লিখছো কেন নাম্বার কমে আসছে, এই বিষয়ে বিস্তারিত টিপস ট্রিক্স লিখে দিয়েছেন। এটা গেল, এটা কোনো বইয়ে তোমরা পাবে না। এরপর আসছে আমাদের এই বইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা বাজার চলতি প্রশ্নের বইয়ে দেখবে যে
কয়েক সেট প্রশ্ন দেওয়া, কিন্তু তোমাদের মাস্টারমশাই ধরো বললো আজকে জ্ঞানচক্ষু পরীক্ষা, তুমি ওই সেটের মধ্যে থেকে কি এক একটা জ্ঞানচক্ষু খুঁজে বের করবে প্রশ্ন, তা নয়। আমরা শুরুতেই যতগুলো গল্প কবিতা বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যত অধ্যায় আছে তার সমস্ত প্রশ্ন পরপর দিয়ে দিয়েছি। ব্যাকরণ প্র্যাকটিসের জন্য প্রচুর দিয়ে দিয়েছি, গেল। তারপর রচনা কি প্র্যাকটিস করবে বলে দিয়েছি। এবার বিভিন্ন স্যারেদের তৈরি মডেল কোশ্চেন, বিভিন্ন খ্যাতনামা বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার প্রশ্ন, সেগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, যেগুলো তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিতে পারো। তাও গাদা গুচ্ছেন নয়, আমি ধরো 50 সেট প্রশ্ন দিলাম, এ তো তুমি সলভই করতে পারবে না। যতগুলো প্রয়োজন আমরা 10টার কমই প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টে রেখেছি। ইংরেজির ক্ষেত্রেও যথারীতি সিন আনসিন প্রচুর করে দেওয়া হয়েছে। তারপর বিভিন্ন সেট, ইংরেজির একটা জিনিস দেখাই, গ্রামারের নিয়ম আমরা রেখেছি বইয়ে আলাদাভাবে। দেখো, যারা প্রশ্নের বই, শুধু প্রশ্নের বই হবে না, এর সঙ্গে থাকবে অনেক গুরুত্ব আনসিন, যেমন রাইটিং, গ্রামারের টিপস আমরা কয়েক পাতা জুড়ে দিয়েছি। গ্রামার প্র্যাকটিসের জন্য অংশ দিয়েছি, তার বোর্ডের মডেল কোশ্চেন দিয়েছি। এরপর হাতে কলমে তোমাদের শিখিয়ে দেওয়া হয়েছে কেমনভাবে আনসিন করতে হয়। যারা একদম দুর্বল, এই 4-5টা পাতা পড়ে নিলে হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়েছে, যে আনসিনই আসুক না কেন তোমরা পারবে। তারপর ইতিহাসের যথারীতি অধ্যায়ভিত্তিক প্রশ্ন, মডেল কোশ্চেন, ম্যাপ পয়েন্টিং, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও একইভাবে মডেল কোশ্চেন, ম্যাপ পয়েন্টিং, মডেল কোশ্চেন, স্যার যা যা হয় আর কি সব কিছু এই বইয়ে দেওয়া হয়েছে। এবং শেষে রয়েছে আরও একটা চমক, শেষে হচ্ছে এ যাবৎকাল যত বছর মাধ্যমিক হয়েছে এই সিলেবাসে সমস্ত সাবজেক্টের তত সালের প্রশ্ন, 2017 থেকে শুরু করে 26 পর্যন্ত সমস্ত সাবজেক্টের সব কটা প্রশ্ন এতে রয়েছে। এই হচ্ছে আমাদের মক টেস্টের বই। যারা এখনও কোনো প্রশ্নের বই কেননি, একটা টেস্ট পেপার বা ভালো প্রশ্নের বই কিনবে বলে ভাবছিলে, এটা তাদের জন্য একটা ভালো চয়েস। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নিলে আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলো সম্পূর্ণ উত্তর সহ বই, এবং এই বইগুলো নোট বইয়ের আদলে লেখা। এখানে একটা বিষয় তোমাদের বলতেই হচ্ছে, তোমরা অনেকেই জানতে চাও স্যার আপনাদের বই কি ইংরেজি মাধ্যমের জন্য আছে? না বন্ধুরা, আমাদের বই আপাতত বাংলা মিডিয়ামের জন্যেই রয়েছে। সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা বই। এই জায়গাতে বলি, তুমি যদি মনে করো শুধু ধরো তুমি জীবন বিজ্ঞানটা কিনতে চাইছো, দোকানে গিয়ে একটা বইও কেনা যাবে। তুমি মনে করছো আমি ভূগোল কিনবো, এটাও তুমি কিনতে পারবে। আর এই যে প্রশ্নের বই, এটা কেন তাহলে তোমরা বুঝতে পারলে। তুমি এখন যদি আমার কাছে একটা অনেস্ট ওপিনিয়ন চাও, স্যার আপনার কি প্রশ্নের বই, সাজেশন বই দুটোই কিনতে হবে? দেখো, বইগুলো তোমরা যদি দুটো কেনো অবশ্যই লাভবান হবে, তবে এখানে আমার পরামর্শ আগে তোমরা সাজেশন বইগুলো কেনো। যদি তোমাদের মনে হয় প্র্যাকটিসের জন্য একটা ভালো প্রশ্নের বই প্রয়োজন, তাহলে প্রশ্নের বইটাও সঙ্গে নিয়ে নাও। তোমার যদি মনে হয় হয় আমি সাজেশন কিনবো, নয় প্রশ্নের বই কিনবো, আমি চোখ বন্ধ করে তোমাকে সাজেশন বইগুলো সংগ্রহ করার পরামর্শ দেব। আর প্রশ্নের বইটা যে, আমাদের মক টেস্টের বইটা যে বাজার চলতি সমস্ত বইয়ের থেকে আলাদা, সেটা তো তুমি নিজের চোখেই দেখে নিলে। একদম 9-10 বছরের প্রশ্ন, মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের এক্সপার্টদের ওপিনিয়ন, অধ্যায়ভিত্তিক প্রশ্ন, গ্রামার, ব্যাকরণ, তারপর কি বলা যেতে পারে ম্যাপ পয়েন্টিং, সমস্ত কিছু আছে বইয়ে। ফলে এটাও তোমরা বিবেচনায় রাখতে পারো। এবার দামের বিষয়টা একটু পরিষ্কার করে বলি। এই বইয়ের দাম 150 টাকা করে লেখা, প্রত্যেকটা সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট। তুমি নিকটবর্তী বইয়ের দোকানে, তোমাদের বাড়ির পাশের যে বইয়ের দোকান আছে, 100 টাকা বা তার কমেই আশা করি পাবে। কেন এটা বলছি? দোকানদার কি বেশি নেবেন? যদি কেউ বলেন 100 টাকা দাও, আর কেউ যদি বলেন 90 টাকা দাও, তাহলে কি ওই দোকানদার ঠকাচ্ছেন? না। কলকাতা থেকে যে জেলাগুলো অনেক দূরে, সেখানে বইয়ে নিয়ে যাওয়ার একটা খরচ থাকে, এই কারণে সেখানে বইয়ের দাম একটু বেশি হয়। তাই আমরা গড়ে বলছি, আমাদের প্রত্যেকটা সাজেশন বই তোমরা 100 টাকার মধ্যে যে কোনো দোকানে পেয়ে যাবে। আর এই যে মক টেস্টের বইটা, যাতে লেখা আছে 450 টাকা দাম, এই বইটার উপর তোমরা 20% মতো ছাড় পাবে। আমাদের যতদূর ধারণা, এই বইটার উপর 20% ছাড় যে কোনো বইয়ের দোকানে তোমরা পাবে। কিন্তু যারা মনে করছো না স্যার, আপনার কাছে অনুরোধ সবচেয়ে কম দামে আমাদের হাতে বইটা পৌঁছে দিন, তাদের বলবো তোমরা মৌলিক লাইব্রেরির অফিসে চলে এসো। একদম ন্যূনতম যে মূল্যটা নেওয়া যায় সেই দামে তোমরা বই পাবে। কেমন?
যদি কেউ সবকটা সাবজেক্টের বই 7টা বই একসঙ্গে মৌলিক লাইব্রেরি থেকে নাও, হাফ দামে বই পাবে, 50% ছাড়। যদি কেউ মনে করো না আমি স্যার একটা কি দুটো বই নেব, তাহলে মৌলিক লাইব্রেরির অফিসে এক একটা বইয়ের উপর 40% ছাড় দেওয়া হবে। তোমাদের এখানে একটা মজার ব্যাপার বলি, ধরো তুমি বললে আমি 6টা বই নেব, একটা নেব না, হিসেব করে দেখো তুমি যদি 7টা বই নিতে 50% ছাড় হতো, টাকা কম হতো, এক্সট্রা একটা বই হতো, 6টা বই নিলে কিন্তু লস। আমি চাই না ছাত্রছাত্রীরা ঠকুক, তাই আমি বলবো তোমার যদি ইচ্ছা হয় একটা দুটো তুমি কিনে দেখবে, দেখতেই পারো, 40% ছাড় পেয়ে যাবে মৌলিক লাইব্রেরির অফিসে গেলে। আর যদি মনে করো না আমি পুরো সেট নেব, তাহলে পুরো 50% ছাড় পাবে। বিষয়টা আমি বোঝাতে পেরেছি? আর যারা কোচিং সেন্টারের শিক্ষকরা রয়েছেন বা যারা স্কুল শিক্ষক রয়েছেন, ছাত্রদের জন্য একসঙ্গে অনেকগুলো বই তুলতে চাইছেন, তাদের জন্যেও একটা সুযোগ রয়েছে, অফার রয়েছে, আমি বলছি। তার আগে বলি মক টেস্ট। তুমি যদি কলকাতা কলেজ স্ট্রিটে যেখানে বললাম মৌলিকের অফিস থেকে এই বইটি নাও, 40% ছাড় পাবে এই বই, 40% এই বইয়ে ছাড় দেওয়া হবে। যারা কোচিংয়ের শিক্ষক তাদের হয়তো একটা বই প্রয়োজন, কেউ হয়তো বাংলা পড়ান, তিনি 10টা 15টা বাংলা বই তুলে নিয়ে যেতে চাইছেন ছাত্রদের জন্য। সেক্ষেত্রেও যদি কেউ একই সাবজেক্টের 10টা বই একসঙ্গে সংগ্রহ করে, তাকেও 50% ছাড় দেওয়া হবে। তুমি এবার রেগে গিয়ে বলবে স্যার আপনি শুধু কলকাতার জন্যেই ছাড় দেন প্রত্যেকবার, আমরা যারা দূরে থাকি আমাদের এখানের দোকানে, অনেক দোকানে বই আনে না, বললেও এনে দেয় না, বা এনে দিলেও ছাড় কম দেয়, আমরা কি করব? বা আমি খুঁজে পাচ্ছি না, আমাদের বাড়ি থেকে অনেক দূরে দোকান। ফ্লিপকার্ট অ্যামাজনে তো বই আছে, কিন্তু ওখানে দাম অনেক। আমি তোমাদের দুটো আমাদের অথরাইজড মৌলিক লাইব্রেরির অথরাইজড সেলারের ওয়েবসাইট বলছি। একটা রিটেল মহারাজ, একটা বুক ভারত। দুটো ওয়েবসাইটেই আমাদের বইয়ের উপর বিরাট অফার আছে, ফ্রি ডেলিভারি। তবে মনে রাখবে অনলাইন থেকে বই কেনার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে তোমাকে মাধ্যমিকের বই নিতে গেলে সাজেশনগুলো একসঙ্গে সবকটা নিতে হবে, আলাদা আলাদা নেওয়া যাবে না। কেন? কারণ দেখো একটা বইয়ের দাম 150 লেখা, একটা বই পোস্টে পাঠাতে 60 টাকা খরচ। তার মানে বোঝো তোমাদের কাছ থেকে তো 150 টাকার বই 150 প্লাস 60 টাকা এরকম নেওয়া যায় না। তাই 7টা বই অনলাইনে একসঙ্গে আছে। কেমন ছাড়? যদি তুমি রিটেল মহারাজ ওয়েবসাইট থেকে 7টা বই এবং মক টেস্ট এই সবকটা জিনিস একসঙ্গে নাও, 40% ছাড়, কোনো ডেলিভারি চার্জ নেই। আর যদি তুমি বুক ভারত ওয়েবসাইট থেকে শুধুমাত্র সবকটা সাজেশন বই নাও, 33% ছাড়, কোনো ডেলিভারি চার্জ নেই। তাহলে তুমি তোমার সুযোগ অনুযায়ী যে কোনো জায়গা থেকে অনলাইনে বই সংগ্রহ করতে পারো। অনলাইনে বই সংগ্রহ করতে গেলে কিন্তু আগে থেকে পেমেন্ট করতে হয়, তো কোনো মোবাইলের দোকান থেকে তোমাদের বড় দাদা বা দিদিকে টাকাটা পেমেন্ট করে অর্ডার তোমরা কনফার্ম করতে পারো। আর একটা বিষয়, অনলাইনে অর্ডার করবার পর সেটা তোমরা 10 দিনের মধ্যে বাড়িতে পাবে, অর্ডার করলেই পরের দিন পাবে না। আর অর্ডার করবার পর যখন যে সাইট থেকে তুমি অর্ডার করবে, সেটা রিটেল মহারাজ হোক কিংবা বুক ভারত, আমি দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে এনাদের হেল্পলাইন নাম্বার পেয়ে যাবে, কন্ট্যাক্ট আস অপশানে দেখবে এনাদের হেল্পলাইন নাম্বার আছে। কোনো প্রবলেম হলে এনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। দেখো আমি লেখক, কোন ওয়েবসাইটে কত ছাড় থাকবে, কোন ওয়েবসাইট কবে তোমার বাড়িতে বই দেবে, এইগুলো কিন্তু সত্যি আমার নলেজে নেই। তোমরা বারবার জানতে চাও স্যার পাচ্ছি না বই, তাই আমি সব কিছু জেনে তোমাদের বললাম। কোনো অসুবিধে হলে তোমরা সরাসরি যেখান থেকে বই সংগ্রহ করছো সেখানেই যোগাযোগ করে নেবে। আর একটা সতর্ক বার্তা, সেটা তুমি দোকান থেকে কেনো, অফিসে এসে নাও, অনলাইন থেকে নাও, বই পাওয়ার পর তোমাদের প্রথম কাজ হবে বইটা ধরো, এক একটা পৃষ্ঠা উল্টে দেখো সব ঠিক আছে কিনা, ছেঁড়া ফাটা আছে কিনা, পেজ উলট পালট কোথাও আছে কিনা। এটা শুধু আমাদের বই না, যে কোনো বই কেনার সময় দেখে নেবে। যদি থাকে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করে বইটা বদলে দিতে বলবে বা বইটা বদলে নেবে। কেমন? আশা করি বই সম্পর্কে তোমাদের মনে যা যা প্রশ্ন ছিল আমি সব কিছুর উত্তর দিতে পেরেছি। তোমরা ভিডিওতে দেখেও নিলে বইটা কেমন হয়েছে। আমার অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করো, যাতে অন্যান্য বন্ধু বান্ধবরাও এই বইটা সম্পর্কে জানতে পারে। আমি জানি অনেকের কাজ নিন্দা করা, অনেক নিন্দুক আছে, অনেকে ধরো অন্য কোম্পানির এজেন্ট, তারা এই আমার ভিডিওর নিচে এসে কুৎসিত উল্টোপাল্টা অনেক মন্তব্য করতে পারে। তাদের কাজ সমালোচনা করা, আমি সমালোচনাগুলোকেও খুব সুন্দরভাবে গ্রহণ করতে জানি।
আমি শুধু একটা কথা বলবো, অন্যের কথা শুনবে না। তোমায় যদি কেউ বলে অমুক বইটা ভালো, ঠিক আছে ভালো, দোকানে যাও, সেই বইটা সম্রাট এক্সক্লুসিভ বই, দুটো পাশাপাশি রেখে তুলনা করো। আমার চ্যালেঞ্জ থাকলো তুমি সম্রাট এক্সক্লুসিভকেই বেছে নেবে, কারণ এটাই বেস্ট বই, এটাই বেস্ট সেলার বই এবং সময়ের কষ্টি পাথরে যাচাই করা বই। যারা মেধা তালিকায় থাকে তাদের পছন্দের বই, যারা দুর্বল স্টুডেন্ট তাদের পছন্দের বই। একটা ছোট্ট ঘটনা জানিয়ে তোমায় আজকের এই ভিডিওটা শেষ করব। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেদিন দিল, একাধিক মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রী যোগাযোগ করছে, তারা বলছে স্যার আপনার বই পড়ে আমি উপকৃত হয়েছি। তাদের তো আমি সাক্ষাৎকারও দেখিয়েছি। হঠাৎ আমি আমাদের যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, সেখানে একটা হোয়াটসঅ্যাপ পেলাম, সেখানে লেখা, স্যার আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আমি 61% নাম্বার পেয়েছি আপনার বই পড়ে। আমি ভাবলাম এটা বুঝি আমাকে অপমান করতে লিখেছে। আমি ফোন করলাম, আমি বললাম ভাই তুমি 61 পেয়েছো, খুব ভালো, তো কোনো সমস্যা হয়েছিল, আমাদের বইয়ে কি কোথাও অসুবিধে আছে? আমি হয়তো ভেবেছি সে খুব ভালো রেজাল্ট করার কথা, কিন্তু আমাদের বই পড়ে 61% নাম্বার। সে বলছে না স্যার, আমি টেস্টে দুটো সাবজেক্টে আটকে গেছিলাম, আমার গার্ডিয়ানকে ডেকে হেড স্যার সই নিয়েছে যে আমার স্টুডেন্ট যদি, আমার ছেলে যদি ফেল করে দায় আমার। তারপর আমি তো খুব ভেঙে পড়েছিলাম, আপনার বই আমি কিনিনি, তখন আর ছিলও না, কোথাও পাইনি, আমার এক বন্ধুর কাছে বই ছিল, সেখান থেকে নিয়ে আমি লিখে লিখে আপনার বই পুরো কমপ্লিটও করতে পারিনি, আমি পড়েছি। আর আমি নিজেও টেক্সট বই খুব খুঁটিয়ে পড়েছি। এই মাত্র 2.5 মাস পড়ে আমি 61% নাম্বার পেয়েছি। আমি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম না স্যার। তো আমি বললাম তুমি ভালো স্টুডেন্ট ছিলে বলেই তো পড়াশুনোটা করেছো আর রেজাল্টটা করতে পেরেছো। সত্যি এই ফিডব্যাকগুলো যখন পাই আমার খুব ভালো লাগে। আজকে অনেক কথা শেয়ার করলাম, ভিডিওটা অনেক বড় হলো। তাহলে বইটা সংগ্রহ করার একটা অনুরোধ, বই সংগ্রহ করার পর বই নিয়ে সেলফি বা বইয়ের ছবি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সেখানে একটু পোস্ট করে দিও, সবাই যাতে দেখতে পারে। ইনস্টাতে করলে আমায় ট্যাগ করে দিও সম্রাট WB, কোনো ফাঁকা হবে না, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, অরিজিনাল অ্যাকাউন্ট SAMRATWB, এটা ইনস্টাগ্রামে আছে, এখানে আমায় মেনশন করতে পারো, ফেসবুকে লিখে জানাতে পারো। সত্যি কথা বলতে যখন তোমাদের হাতে নতুন বইটা পৌঁছবে, নতুন বইয়ের এইভাবে সুঘ্রাণ নিয়ে বইয়ের দুটো পাতা উল্টে তোমরা মুগ্ধ হবে, ওই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।